গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চুলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো এখন চা বেড়ে নিচ্ছে সবার জন্য। তো চলো সকাল সকাল চা খেয়ে বাড়ির কাজকর্ম শুরু করি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের জন্য ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যতটা আমার সম্ভব ততটা, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আর মেয়েকে মাস্টার পড়াতে এসছে, তো মাস্টারের জন্য চা বেড়ে নিচ্ছি। আর প্লেটটা দেখতে পাচ্ছ, ওটা মাস্টারের জন্যই। তো মাস্টারকে চা বিস্কুট দেবো, দিয়ে আমার বাড়ির কাজকর্ম শুরু করব। তো বন্ধুরা, চা খেয়ে চলে এলাম উপরে রান্নাঘরে কাজে। তো রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘরে যা যা কাজ আছে সব সেরে নেবো, কারণ মেয়েকে নিচে এখন মাস্টারমশাই পড়াচ্ছে। তো আজকে মেয়ের কাছে আমাকে বসতে হবে না। আর নিচের ঘরে কাজ মোটামুটি হয়ে গেছে, সবই কিছু নেই কাজ। আর যেগুলো আছে মাস্টারমশাই চলে গেলে তখন আমি করব। তো চলো রান্নাঘরটা মুছে নিই। বন্ধুরা, ঘরটা আমার সব মোছা হয়ে গেল। চলো দেখাই তোমাদের একবার। এই যে ঘরের পুরো মেঝেটা থেকে একদম এই বাইরেটা পর্যন্ত পুরো মুছে নিই এখন, কারণ এখানে খেতে বসি। ঘরে খেতে বসি না, এখন ফ্যান নেই বলে এখন এখানে খেতে বসি। তার জন্য এটা পুরোটাই মুছে নিলাম। আর ওগুলো জল ছিটিয়ে দিলাম। এবার চলো বাসনগুলো জল ভরাবো, বালতিগুলো জল বুলিয়ে জল ভরবো। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি বড় ঘরটা জল ঢেলে ভালো করে ধুয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ অভ্যাস হয়ে গেছে না, এটা ব্যবহার করি বা না করি, যদি না ধুই তো কেমন যেন লাগে। তার জন্য প্রতিদিনই আমি এটা ঝাঁট দেওয়া ধোয়া এগুলো করি। তো দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ঝাঁট দিয়ে। তো বন্ধুরা, ভালো করে সব ঝাঁট দেওয়া ধোয়া সব হয়ে গেছে। এবার চলো বালতিগুলোয় জল ভরে নিই, বালতিগুলো ভালো করে ধুয়ে রান্নার বাসন ধোয়ার জন্য জল ভরে নিই। তো বন্ধুরা দেখো, আমি চলে এলাম নিচে ঘর মুছতে। তো মাস্টারমশাই চলে গেছে, মেয়েকে পড়িয়ে নিচে ঘরটা মুছতে বাকি ছিল। তো বিছানাটা ভালো করে আরেকবার ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে নিচে ঘরটা মুছে নিচ্ছে। তো চলো ঘরটা মুছে নিই। বন্ধুরা, আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর মুছে চলে এলাম। দেখো কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো ভিজিয়ে নিতে। তো চলো কাপড়গুলো ভিজিয়ে একবারে কেচে নেবো। আর চা খাওয়া কয়েকটা বাসন আছে, সেই বাসনগুলো ধুয়ে নেবো। তো কাপড় তো আমার প্রতিদিনই থাকে, তোমরা তো জানোই কাপড় আমার একদিনও না কাচলে হয় না। তো প্রতিদিনই থাকে, কালকেও আবার জড়ো হয়ে যাবে, দেখবো আজকে কাচলাম আবার কালকে জড়ো হয়ে যাবে। তো কাপড়টা আমার প্রতিদিন এক বালতি করে থাকবেই।
তো বন্ধুরা, আগে আমি চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর আমি কাপড়গুলো কাচবো। তো চলো তাড়াতাড়ি করে আগে বাসনগুলো ধুয়ে নিই। এখন বেজে গেছে প্রায় 9:30 10টার মতন। তো বন্ধুরা, চা খাওয়া বাসনগুলো ধুয়ে আমার দেখা একটা কুকার ছিল, কালকে কুকারটা ডাল করেছিলাম আর খিচুড়িটাও করে নিয়েছিলাম কুকারে, আর হাঁড়ি লাগাইনি। তো এই কুকারটা আমি মেজে নিচ্ছি এবার। তো চলো কুকারটা ভালো করে মেজে নিই, একটু শুকিয়ে গেছে ওই জন্য একটু সময় লাগছে কুকারটা মাজতে। তো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি আগে থেকে। তো বন্ধুরা, বোতলগুলো ধুয়ে আমি চলে এলাম বোতলগুলো জল ভরতে। তো জলটা চালিয়ে দেখি পিউরিতে জল নেই। তো লাস্টে কী করবো, আমি মেশিনটা চালিয়ে দিয়ে আমি ওপরে এগুলো সব কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো চলো, এখানে জল নেই, আমি বালতিটা ফাঁকা করে বালতিটা এখানে চালিয়ে দিই। এই জলে আমরা কী করি, বাইরে উঠানটা ধোয়া হয় আর হয় সকালবেলায়, ওই জন্য জলটা ফেলি না, পাইপ লাইনে জলটা ফেলি না, আমরা রেখে দিই বালতিতে বা কিছুতে ঢপে ধরে। ওটা সকালবেলা অতটা উঠান ধুতে তো জল লাগে, ওই জলটা আমরা ব্যবহার করি। বন্ধুরা, আজকে খুব একটা বেশি কাপড় নেই, ওই জন্য আমি আর ছাদে গেলাম না, আমি এখানে মেলে দিচ্ছি। খুব একটা বেশি কাপড় না থাকলে ছাদে যায় না, তো আগের দিনই বলেছি তোমাদের। তো চলো, এগুলোতে হয়ে যাবে আজকে, এগুলোতেই মেলে দিই।
ভিজা কাপড়গুলো মেলে চলে এলাম শুকনো কাপড়গুলো তুলে নিতে। চলো শুকনো কাপড়গুলো তুলে এখানে জড়ো করে রাখি, রেখে আমি সবজিগুলো বনিয়ে নেবো। এখন নিচে নিয়ে যাব না, নিচে একদম নিয়ে যাবো যখন গোছাবো তখন। আমার বর পছন্দ করে না, বলবো যখন গোছাবা তখন নিচে নিয়ে আসবো, তাছাড়া নিয়ে এসে রাখবা না, তাই বলে। ওই জন্য নিচে নিয়ে যাই না, এখানে রেখে দিই, যখন গোছানোর টাইম হবে তখন আমি এখান থেকে নিয়ে গিয়ে গুছিয়ে নেবো। তো বন্ধুরা আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে, যেগুলো শুকনো সেগুলো তুলে রেখে দিলাম। তো কাজ মোটামুটি কমপ্লিট। তো চলো এবার রান্নার দিকে যাই। তো রান্না করব, সবজিগুলো কেটে নিই, চলো। করলা কাটা আমার হয়ে গেছে, এবার কাটছি। দেখো একটুখানি থোড় ছিল, তা থোড়টা তো খাওয়াই হয় না, তো ভাবলাম আজকে কেটে এটা রান্না করে নিই, না তো থেকেই যাই। তো থোড়টা আজকে ভাবছি একটু তরকারি করব। আর বন্ধুরা থোড় কাটছে এরকম ওইভাবে আঙুলটা ঘোরাচ্ছি কেন বলো তো, থোড়ের মধ্যে যে একটা সুতো টাইপের থাকে ওটা ধরে নিচ্ছে। ওটা যদি ধরে না নিই না, খাওয়ার সময় এটা মুখে এবং চিবাবা তখন দেখো মুখে ঠেকবে। আর এটা যদি এরকমভাবে ধরে নিই তাহলে রান্নার সময় সুতোর মতন ওটা থাকবে না। ওই জন্য ওইটা এরকমভাবে ধরে ধরে নিচ্ছি। তো দেখো কতটা সুতোর মতন বেরিয়েছে। তো এই যে বন্ধুরা এখানে হচ্ছে মসুরির ডাল। আজকে মসুরির ডাল কেন করছি বলো তো, আমার বরকে নিচে আমার যা চিকেন করছে, তো ও চিকেন দেবে। তো চিকেন হলে আর কিছু খাই না, তো ও চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে। ওই জন্য আজকে মসুরির ডাল করলাম। আমি মসুরির ডাল খেতে পাই না ওর জন্য, তো আমার মেয়েও নিচেই খাবে, আর আমার বরের জন্য মাংস দেবে। তো আমাদের দুজনের মতন ভাত করে নিয়েছি ওই ছোট্ট হাঁড়িতে। আর এখন থোড়টা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মসুরির ডাল করছি, করলা ভাজা করবো, থোড়ের তরকারি করবো। তো চলো দেখতে থাকো। তো চলো আমি এখন ডালটা নামিয়ে নিই। ফোনে চার্জ নেই একদমই, আজকেও তাই রাত্রে একবার থেকে চার্জে বসাবো, তাহলে সারাদিনটা আমার ভিডিও করা যাবে। আসলে আমি ভিডিও করেছি তো অফ করে করিনি। তোমরা যেগুলো দেখলে কাপড় কাচা বাসন ধোয়া হয়ে করা, তখন তো চার্জটা খেয়ে নিয়েছি। তো এই যে আমার মসুরির ডাল হয়ে গেছে, এখানে রাখি। চলো বন্ধুরা এবার আমি থোড়টা বসিয়ে দিই। বন্ধুরা ডালটা আমি নামিয়ে নিলাম, এবার আমি করবো থোড়ের তরকারি। তো থোড়ের তরকারিটা আজকে ভাবছি পেঁয়াজ রসুন দিয়ে করবো, প্রতিদিনই তো নিরামিষ হয়। তো চলো বসিয়ে দিই। আজকে আর সেদ্ধ করিনি, এই কুকার মাজলাম। তোমরা দেখলে আবার এই আঁচ যদি কুকার করি তাহলে আবার আমাকে কুকার মাজতে হবে, ওই জন্য অন্যরকমভাবে করছি। তো চলো দেখো কীভাবে করছি আমি। তেল গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন আর তেজপাতা দিলাম। এবার আমি এই যে লবণ হলুদ মাখিয়ে রাখার থোড়টাও দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে এটাকে ভাজবো, যেমন ভাজা করে ভাজবো। আর একটু বেশি করে তেল দিয়েছি। চার্জ নেই বন্ধুরা, অল্প একটু চার্জ আছে, সেটাতে তোমাদের শেয়ার করছি। তো এই যে বন্ধুরা আলু দিলাম, আলুর দামের আলু ছিল, সে আলুগুলো দিয়েছি আমি। এখানে একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আলুর দামের মশলা করে নিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন টমেটোটা বীজ ফেলে দেবো, নয়তো টক হয়ে যাবে। মশলা দিয়ে দিলাম আমি।
ফোনটা একদমই চার্জ নেই, ভিডিও আপলোড করলাম তো এইমাত্র, তো ফোনটা চার্জ শেষ হয়ে গেল। দেখো হাওয়া ধরছে, দেখতেই পাচ্ছ, হাওয়ার জন্য রান্না করতে খুব অসুবিধা হচ্ছে, জামা কাপড় তো সব উল্টো দিকে পড়ে যাচ্ছে। তো চলো ফোনটা এখন আমি চার্জে বসাই, তারপর তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি কী কী রান্না হলো। এখনও করলা ভাজা হতে আছে আর ডিম ভাজা হতে আছে। ডিমে আমার জন্য ভাজবো, ওর বাবা তো খায় না। ওর বাবাকে নিচে খেতে দিয়ে এলাম, কারণ ও চিকেন খাবে, ওই জন্য আমি এখানে উপরে খেতে বসে পড়লাম, আর মেয়ের খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। এই যে মুসুরির ডাল, করলা ভাজা, ভামলের তরকারি, ডিমের মামলেট আর একটু আচার নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো লাইটের জন্য এখানে ভালো আসছে না ভিডিও, তো চলো খেয়ে নিই, দিয়ে দেখো। আমার থালা দেখো একদম পরিষ্কার, আজ সত্যি করে দারুণ খেলাম। তো বন্ধুরা এখন বেজে গেছে 3টে মতন, আর ভাতটা তো সব একবেলারই করি, ভাত এখন দুবেলা করি না। দুবেলা ভাত খেতে ওরা তো খাই না, আমারও ভালো লাগে না। আমি পুরো প্রায় শীতের সময় থেকে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি। শীত যখন পড়ে তখন থেকে এখনও পর্যন্ত খাইনি। খুব যখন আবার গরম পড়বে তখন ওই 1-2 দিন খাবো। তো চলো একটুখানি তরকারি থেকে গেছে, ওই যে দেখতেই পাচ্ছ বাটি ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি এঁটোটা মুছে নিই, আর গ্যাস তো আগে মুছে নিয়েছি, এঁটোটা মুছে বাসনগুলো ধুই। তো চলো বাসন ধুয়ে নিয়ে একটুখানি রেস্ট করব, তারপর তো বিকেলের কাজ আছে আবার। তো চলো বাসনটা ধুয়ে নিই। এখন বাজছে বিকেল 5:30, আর আমি রেডি হয়ে গেছি। দেখো একটু বড়ের সাথে যাবো বাজারে, আমার ছোটো বোনজিটার একটা জামা কিনতে, আর আমার মেয়ের বইটা আনতে, একটা বই লাগবে ওর বই আনতে। তো তার আগে দেখলাম যে কাপড়গুলো তুলে নিয়ে যায়। তো চলো কাপড়গুলো তুলে নিয়ে যায়, ওকে চা করে দিয়ে চলে এসেছি। এই যে এখানে জড়ো করাই আছে, আর বাকি কটা তুলে নিয়ে যাব। তো এই যে বন্ধুরা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই। দেখো মেয়ের জন্য একটা লস্যি নিয়ে এসেছি, এনে এখানে বয়ে দিলাম। আর এই যে আমাদের জন্য সিঙ্গারা রাখি, একটু চা খাবো, এখানে চা আছে। বিকেলে আমি চা খাইনি, চাটা গরম করে সিঙ্গারা দিয়ে একটু মুড়ি খাবো। দুধটা গরম বসিয়ে দিই। ও দুধটা এখানে নেই, দুধটা ফ্রিজে রাখা আছে। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই আগে। তো ওই যে বন্ধুরা সন্ধ্যায় বাজার গেছিলাম বলে বিছানা পরিষ্কার করা হয়নি, তো বিছানাটা পরিষ্কার করে পেয়ে নিলাম। তো চলো বন্ধুরা ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটুখানি মুড়ি খাবো সিঙ্গারা দিয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।